এমনকি এই কম্পাউন্ডে থাকার সময় ওসামার কাছে ছিল না ইন্টারনেট, ছিল না কোনো মোবাইল ফোন। তিনি বাইরের দুনিয়ার খবর জানতেন পুরনো টেলিভিশন আর বার্তাবাহকের পাঠানো তথ্য থেকে। আর তার ছেলেরা বাইরে গেলেও তারা কখনোই মোবাইল ব্যবহার করতেন না, কারণ সামান্যতম ভুলের কারণেই হয়তো আমেরিকান ড্রোন আঘাত হানতে পারত। অবশেষে 2011 সালের 1 মে গভীর রাত, পুরো বিশ্ব যখন ঘুমিয়েছিল, তখন পাকিস্তানের অটোবাথির আকাশে নিঃশব্দে এগিয়ে এলো দুটো বিশেষ হেলিকপ্টার, যেগুলোতে ছিলেন মার্কিন নেভি সিল টিম 6 এর সবচেয়ে প্রশিক্ষিত সেনারা। তাদের একটাই মিশন, লাদেনকে হাতে নাতে ধরা। তাদের সেই অপারেশনের কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন নেপচুন স্পিয়ার। সিআইএর মাসের পর মাস নজরদারি চালানোর পর এই রাতটিকেই তারা বেছে নেয়। স্থানীয় সময় রাত প্রায় 12টার মতো। হেলিকপ্টারগুলো কম্পাউন্ডের কাছে এসে নেমে পড়ে, কিন্তু হঠাৎই এক হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যায় পড়ে ক্র্যাশ করে বসে। শুরুতেই এমন ঘটনা ঘটলে যে কোনো মিশন ভেস্তে যেতে পারত, কিন্তু অবাক করার বিষয় হলো সিল টিম শান্তভাবেই পরিস্থিতি সামলে নেয় আর অভিযান চলতে থাকে। এরপর সৈন্যরা দ্রুতই সেই কম্পাউন্ডে প্রবেশ করে আর ঘরের কোনায় কোনায় তল্লাশি চালাতে শুরু করে। রাতভর চলা অ্যাকশনের মাত্র 40 মিনিটেই শেষ হয়ে যায় 10 বছরের লুকোচুরি।